জয় জয় ঠাকুরের ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। অনন্ত ঠাকুরের অসীম লীলা, অনন্ত, যার অন্ত পাওয়া যায় না, যাকে হিসাব করলেও হিসাবে ভুল হয়ে যায়, সেই ঠাকুরের লীলা বলতে চলেছি। এখানেও কত ভুল হয়ে যাবে জানি না, আপনারা ক্ষমা সুন্দর গুণে ক্ষমা করে নেবেন। আমরা যুগ যুগ ধরে একটা কথা যে চলে আসছে, ভালোবাসা, সেই ভালোবাসা নিয়েই আজকে আলোচনা কিছুটা করতে চেষ্টা করব। এবং সেই ভালোবাসা হলে পরে কি হয়, তার মনের মধ্যে যে বিক্রিয়া কি ঘটতে পারে, সেই সকল বিষয়েও আলোচনা করব। আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন, কেন পাগলের প্রলাপ মতো হয়ে যায় তো অনেক সময়, সেজন্য বুঝে পারি না যে আমি ঠিক বলছি না ভুল বলছি। যাই হোক, একটা দিকে সান্ত্বনা পাই যে আমি, আপনারা আমার গুরু ভাই, আপনাদের সম্মুখে তুলে ধরছি, আপনারা ঠাকুরের ভক্ত, আমাকে ক্ষমা করবেন, এতটুকু ভরসা রেখেছি আপনাদের পরে। জানি না কি হবে। যাই হোক, সকলেই ভালো থাকুন, ঠাকুরের কৃপা আপনাদের সকলের উপরে বর্ষিত হোক। ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর, শ্রীমৎ নীলকান্ত গোস্বামী সুন্দর, স্বামী অসীমানন্দ ব্রহ্মচারী, রামানন্দ বীরানন্দ, সকল ব্রহ্মচারীগণ, স্বামী মধুসূদন গোস্বামী প্রভু সুন্দর, স্বামী পবিত্র মোহন ব্রহ্মচারী, এই যত মহাত্মারা আছেন সকলেই আপনাদেরকে কৃপা করুন, আপনারা ভালো থাকুন। ভালোবাসার দাবি বলে আমি একটা উপাখ্যান লিখেছিলাম, শ্রীমান নীলকান্ত প্রভু সুন্দরকে নিয়ে লেখা, যে শ্রীনীলকান্ত লীলাবিথি গ্রন্থের প্রথম খণ্ডের 18 পৃষ্ঠায় আপনারা দেখতে পাবেন ভালোবাসার দাবি নামে একটা উপাখ্যান। একটা মানুষের জীবন বহু উপাখ্যানে ভর্তি থাকে। আমাদের জীবন কিন্তু এমনি উপাখ্যানে ভরা। কখনো কোন কাজে যাচ্ছি, একটা উপাখ্যান হয়ে গেল, কখনো আর একটা কাজে যাচ্ছি, উপাখ্যান হয়ে গেল, এমনি উপাখ্যানে ভরা থাকে। তাই ঘটনাটি মনে পড়ে 1990 সালে। যারা কাউকে ভালোবেসেছেন তারা ভালোবাসার মর্ম বোঝেন। যদি ভালোবাসা কেউ না বেসে থাকেন, তার মর্ম বোঝাটা তার পক্ষে খুব কষ্ট হয়ে যায়। যাই হোক, এই পৃথিবী ভালোবাসার জায়গা। এই পৃথিবীতে ঠাকুর এনেছেন ভালোবাসতে, ভালোবাসা পেতে। তাই আমরা জানি ভালোবাসা ছাড়া জগতে আর কিছু নেই। কিন্তু যখনই আমরা ঘাত প্রতিঘাতে, বিঘাতে, আঘাতে জর্জরিত হয়ে যাই, তখন ভাবি ভালোবাসাটা বোধহয় কিছুই না, ভালোবাসা বোধহয় ভালো না। এটা ঠিক নয়। সাধক রামপ্রসাদের একটা গানেও আমরা পাই, এ পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না, এ পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না, যেথায় আছে শুধু ভালোবাসাবাসি, যেথায় আছে শুধু ভালোবাসাবাসি, সেথায় যেতে প্রাণ চায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলই ফুরায়ে যায় মা।
সব কিছু ফুরিয়ে যায়, জীবন হতে আয়ু চলে যায়, আয়ুষ্কাল জীবন সেটাও চলে যায়। সেই জন্য মনে হয় সব কিছু চলে গেল কিন্তু কিছুই হলো না। এই যে ব্যর্থতা, জীবনের ব্যর্থতা, মানব জীবনের চরম পরিণতি, এইগুলোকে পিছনে রেখে আমাদের সামনে এগোতে হবে। আর এই ব্যর্থতার মূল কারণ হলো আমাদের ভালোবাসার অভাব। এই যে ভালোবাসার অভাব, এই ভালোবাসা চরম কোথায়, ভালোবাসার প্রকৃত ভালো কি, এ সম্বন্ধে বিভিন্ন কবি, বিভিন্ন গায়ক তাদের মত ব্যক্ত করেছেন। যেমন আমরা দেখি কবি সুকুমার সরকার একটা গান করেছিলেন শ্রীমৎ নীলকান্ত ঠাকুরকে নিয়ে। তার গুরুদেব, জীবনের সর্বশ্রেষ্ঠ ধন স্বামী নীলকান্ত গোস্বামী সুন্দর, তাকে নিয়ে তিনি একটা গান বেঁধেছিলেন। সেই গানের শেষের পদে তিনি লিখেছেন, কেন আসিবে সেই শ্রীনীলকান্ত বাসা ভালো না, মন নিয়ে কেন তুমি মন দিলে না। যখন কাউকে মন দেওয়া হয়, মনের বিকিকিনি হলো ভালোবাসা। একজন একজনকে মন দিলে আর তার মনটাও তার দিকে এলে তবেই ভালোবাসা হয়। যদি এইটা না হয়, বিনিময় না হয়, তাহলে ভালোবাসা হয় না। এইখানটায় আমরা বিরূপে পড়ে যাই যে কেমন হলো। দেখা যায় আমি কাউকে ভালোবাসলাম, সে আমাকে ভালোবাসলো না, এই যে একটা ব্যতিক্রম হয়ে গেল। তো এই যে ভালোবাসা বাসি, যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, ভালোবাসতে হবে আবার ভালোবাসা পেতে হবে, তাইলে যে আপনার এই জিনিসটা হবে। তো যখন কেউ কাউকে মন দান করে, কাউকে ভালোবেসে থাকে, তখন তার ভিতরে একটা দাবির সৃষ্টি হয়ে যায়। সেই দাবি হয়ে গেলে তখন কবির ভাষায় সেই দাবিটা গভীরভাবে রেখাপাত করে বেরিয়ে আসে। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো, আমি না ডাকিতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছ। দেখেছ কত সুন্দর, না ডাকতেই তিনি নিজের মাঝে এসে বাসা বেঁধে ফেলেন। ভালোবাসাটা এমনই মধুময়। ও পথে যেও না ফিরে এসো বলে কানে কানে কত কয়েছো, আমি তবু চলে গেছি ফিরায়ে আনিতে, পাছে পাছে ছুটে গিয়েছো। কত দয়াল তুমি, কত দয়া, কত প্রেমিক, কত প্রেম করেছো। তোমার প্রেমে এই বিশ্ব চরাচর সৃষ্টি হয়েছে, তোমার প্রেমের নিগড়ে বাধা রয়েছে এর মূল সূত্র। আমি যতই বিপথে চলে যেতে চাই, হবে না। মূল সূত্র তো তোমার হাতে, ঘড়ির লাটাই তোমার হাতে। আমি যতই উড়ে বেড়াই মুক্ত আকাশে, তবু তোমার যখন সময় হবে প্রভু, তখন তো তুমি লাঠাইয়ের দড়ি গুছিয়ে নিয়ে তোমার কাছেই আমাকে নিয়ে যাবে। এই জন্য তোমার নিয়মেই জগৎ চলবে, তোমার নিয়মেই তা আবহমান কাল চলে আসছে, এটা তোমারই নিয়মে বাঁধা। 1990 সাল, তখন চৈত্র, তখন ফাল্গুন মাস, চারিদিকে একটা ফাগুনের হাওয়া চলছে।
মানুষের মনে কেমন একটা আনন্দের শিহরণ দোলা দিয়েছে। সামনেই দোল পূর্ণিমা, সেই দোল পূর্ণিমায় উৎসব হবে মালকানগিরি আশ্রমে। বিভিন্ন ভক্ত বিভিন্ন স্থান থেকে এসে জমা হয়েছে মালকানগিরির বুকে, পটেরির বুকে। আর রয়েছেন ঠাকুর শ্রী নীলকান্ত প্রভু সুন্দর। আমারও সময় হলো, আমিও একটু সেই শুভ মেলায় হাজির হতে পেরেছিলাম। ঠাকুরের হয়তো কোনো আকর্ষণ ছিল তাই গিয়েছিলাম। যাই হোক, সেখানে ঘোরাঘুরি করছি, বিভিন্ন ঠাকুরের বিভিন্ন সময়ে বিভিন্ন টুকটাক লীলা হচ্ছে, আমি ওগুলো অবলোকন করছি এবং কলমে ধরে রাখার চেষ্টা করছি। তখন তার মোবাইলের যুগ ছিল না, তখন ওই কাগজ কলমেই করতে হতো, করছি। ঠাকুরও দেখি আমার দিকে চেয়ে কত নূতন নূতন ঘটনা আমাকে বলছে, জানিস বাবা, এরকম মানুষের ঘটনা ঘটে, এরকম হয়ে থাকে, মানুষ এরকম উপকার পায় গুরুদেবের কাছ থেকে, সদ্গুরুগণ এমনি করে ভক্তদের সাহায্য করেন। এভাবে বিভিন্ন উপদেশ ঠাকুর আমাকে দিচ্ছেন, আর সেইগুলো আমি সন্ধ্যাবেলা বসে বসে ওইগুলো স্মরণ করে করে সব লিখছি। যে এই যে জিনিসগুলো ঠাকুর বলছেন, যা আমার মতো অভাগার সামনে তুলে ধরবার কোনো প্রয়োজনই বলে মনে করি না আমি, অথচ ঠাকুর সেইগুলো আমাকে দিচ্ছেন। জানি না ঠাকুরের কি লীলা, অসীম কৃপাময়, অসীম তার লীলা। এ কি বোঝা যায়? ক্ষুদ্র মানুষ, আমি কি বুঝতে পারি তার? যাই হোক, কত ভক্তের মাঝখান দিয়ে এক বুড়ি তার একটা নাতিকে কোলে করে নিয়ে ওই আশ্রমে ঘুরে বেড়ায়। ঠিক সেবা করার সময় হলে পরে সেও সেবা নেয়, নিয়ে নাতিকে কোল থেকে নামায় না, কখনো কোলেই রাখে, ছোট্ট বাচ্চা। এইবার হাঁটা চলা করে, সব মুক্ত বিহঙ্গের মতো চলাফেরা করে। সবাই দেখে, আমরাও দেখি। একবার কয়েকজন ছেলে মনে করলো যে এই বুড়ির একটু নাড়াচাড়া দেওয়া উচিত, একটু রাগাতে হবে। বুড়িকে বলো, বুড়ি, কয়জনে মিলে এসেছে, এসে বলছে, বুড়ি, তোমার আশ্রম থেকে তাড়ায় দেবো, তোমার আশ্রমে ডাকবো না। বুড়ি সেই নরম ভাবেই বলছে, কেন বাবা? বলে, তুমি খাও আর ঘুরে বেড়াও, কোনো কাজ করো না আশ্রমে, তোমাকে রাখা হবে না। তা বুড়ি কান্না করে দিছে। তো বলে যে যাওয়া কিনা তাই বলো। বুড়ি সরল মানুষ তো, বুড়ি কি করলো, কিছু দিশা না পেয়ে ধীরে ধীরে ঠাকুর শ্রী নীলকান্তের সম্মুখে গিয়েছেন এবং যে বলে কান্না করে দিয়ে বলছে, বাবা তুমি আইছো তাই আমি একটু আশ্রমে আইছি, নইলে তো আসতাম না। তো এরা আমারে খেদায় দিচ্ছে বাবা। কয়, কে তোমাকে তাড়িয়ে দেয়? বলে, এই যে ছেলেরা বলছে যে আমারে নাকি রাখবে না, এখানে তাড়ায় দেবে, আমি খালি খাই আর ঘুরে বেড়াই, কাজ করি না, তাই আমাদের তাড়ায় দেবে। তখন ঠাকুর বললেন, এই তোরা কে এরকম বললি রে? সামনে কি কেউ আসে? সবাই দূরে দূরে চলে যাচ্ছে। তা বলছে, না মা, তুমি বসো, তুমি থাকবা আশ্রমে, আশ্রম তোমাকে না, তোমাদের আশ্রম তো, তোমরাই চলাফেরা করবা এখানে। বলো, বাবা ওরা আমারে খেদায় দেয়, না তোমার কেউ তাড়াবে না। তখন ঠাকুর সবাইকে বললেন যে, এই তোরা কেউ তাড়াবি না একে। কয়, বাবা তুমি যদি না থাকতে আশ্রমে তাই কি আমি আসতাম? কত বড় দাবি, ভালোবাসার এত দাবি হয়। যদি কাউকে কেউ ভালোবাসতে পারে, তার কাছে একটা দাবি থাকে,
আজকে এই দাবির জায়গাটা আমরা রাখতে পেরেছি তো, যে আমার কথা ঠাকুর শোনে না। আমরা সহজেই বলে দিই আমার কথা ঠাকুর শোনে না, ডাকলেও শোনে না। আমি ডেকেছি তো, আমার ডাকটা হয়েছে তো। যদি মনের মতো ডেকে থাকি, মনে হয় শোনে। যাই হোক, এইখানেই রাখছি। সকলেই ভালো থাকুন। ঠাকুরের কৃপা আপনাদের সকলের উপরে বর্ষিত হোক, আমি এইটাই চাই। জয় জয় বিশ্ব সুখ সত্তানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বনমন হরিবল। শ্রী শ্রীমা মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বনমন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বনমন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বনমন হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বনমন হরিবল হরিবল হরিবল। ঠাকুরের কৃপা সকল ভক্তের উপর বর্ষিত হোক, ঠাকুরের কৃপা নেমে আসুক। জয় সত্যহরি, জয় বাবা শ্রী নীলকান্ত, জয় মা মাধুর্যময়ী দেবী, জয়।